আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দে শব্দে অর্থসহ দোয়া শিখি ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমি আপনাদের সম্মুখে একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি, যে দোয়াটি আমাদের গর্ভের সন্তানকে মিসক্যারেজ হওয়া থেকে রক্ষা করবে। অনেক সময় আমরা সন্তান কনসিভ করি, কিন্তু সেই সন্তান ২ মাস ৩ মাস যাওয়ার সময় নষ্ট হয়ে যায়। আমরা জানি না কি কারণে সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু গর্ভে সন্তান আসার পরে আপনার স্ত্রী সন্তানকে কনসিভ করার পরে যদি সবসময় এই দোয়াটি পড়তে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে নষ্ট করবেন না। অর্থাৎ সেই সন্তানটি অবশ্যই রক্ষা পাবে। আমরা শুধু ডাক্তারের কাছে দৌড়াই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি না। আসুন আমরা সেই দোয়াটি শব্দে শব্দে শেখার চেষ্টা করি। আল্লাহুম্মা ইহফাজ লি জানিনি। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য আমি এই যে বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি, আপনারা বাংলা উচ্চারণটা দেখেও পড়তে পারেন। আর যারা কোরআন পড়তে পারেন তারা আরবিটা দেখে, এখানে জের জবর দেয়া আছে, সেটা দেখে পড়তে পারবেন। আসুন আমার সাথে প্র্যাকটিস করুন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইহফাজ লি জানিনি ইহফাজহু মিন কুল্লি সুইন ওয়া আফাতিন। আল্লাহুম্মা আনতা তা'লামু মা ফিল আরহামি ফাহফাজ হামলি। আবার পড়ি, আল্লাহুম্মা ইহফাজ লি জানিনি ইহফাজহু মিন কুল্লি সুইন ওয়া আফাতিন। আল্লাহুম্মা আনতা তা'লামু মা ফিল আরহামি ফাহফাজ হামলি। যারা আরবি পড়তে জানেন না তাদের জন্য এই বাংলা উচ্চারণ দেয়া আছে। আল্লাহুম্মা ইহফাজলি জানিনি ইহফাজহু মিন কুল্লি সুইন ওয়া আফাতিন। আল্লাহুম্মা আনতা তা'লামু মা ফিল আরহামি ফাহফাজ হামলি। এখন আমরা দেখার চেষ্টা করি যে দোয়াটির অর্থ কি। আপনি যে দোয়াটি পড়ছেন আসলে এই দোয়ার মধ্যে কি আছে? আসুন আমরা দেখি অর্থটি। হে আল্লাহ, আমার গর্ভের সন্তানকে আপনি রক্ষা করুন। তাকে সব ধরনের অনিষ্ট, ক্ষতি ও রোগবালাই থেকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, জরায়ুতে বা গর্ভে কি আছে তা একমাত্র আপনিই জানেন। অতএব আমার এই গর্ভধারণকে আপনি হেফাজত করুন। তার মানে আপনি একটি ভালো দোয়া করছেন আপনার সন্তানের জন্য। আসুন আমরা এখন এটির শব্দে শব্দে অর্থ জানার চেষ্টা করি। কারণ এই কোর্সটির বৈশিষ্ট্য হচ্ছে শব্দে শব্দে বিশ্লেষণ করে অর্থ জানানো। যদি আপনি এই অর্থটি জানেন, তাহলে এখান থেকে যে শব্দগুলো শিখবেন, হুবহু এই শব্দগুলো কোরআনে বারবার রিপিট হয়েছে। আসুন আমরা শব্দে শব্দে বিশ্লেষণ করে শিখি। আল্লাহুম্মা, হে আল্লাহ। তারপরে হচ্ছে ইহফাজ, রক্ষা করুন। লি, আমার। জানিনি, গর্ভের সন্তানকে। ইহফাজহু, তাকে রক্ষা করুন। মিন, থেকে বা হতে। কুল্লি, কুল্লি মানে সকল। কুল্লি সকল। সুইন, সুইন অর্থ হচ্ছে অনিষ্ট, ক্ষতি। আফাতিন হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, রোগ বালাই। এগুলো থেকে আমার সন্তানকে রক্ষা করুন। তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? আল্লাহুম্মা, হে আল্লাহ। ইহফাজলি জানিনি, রক্ষা করুন আমার সন্তানকে, গর্ভের সন্তানকে। ইহফাজহু, তাকে রক্ষা করুন। মিন, থেকে, কুল্লি সকল, সুইন অনিষ্ট, ক্ষতি, আফাতিন এবং বিপদ আপদ বা রোগবালাই থেকে। আমরা দ্বিতীয় পর্বে আসি। আল্লাহুম্মা, হে আল্লাহ। আনতা, আপনি। তা'লামু, জানেন। মা, যা। ফি, আছে বা মধ্যে। আল আরহামি, আরহাম অর্থ হলো জরায়ু। ফাহফাজ, রক্ষা করুন। হামলি, আমার গর্ভকে, গর্ভের সন্তানকে। তাহলে দেখুন, ইহফাজ যে শব্দটা এটা কয়েকবার এসেছে। এটার অর্থ হলো
রক্ষা করা, হেফাজত করা। হ্যাঁ? আমরা যদি হেফাজত করা যদি জানি তাহলে এটার অর্থটা মনে রাখা সহজ হবে। তাহলে আমরা এটার দোয়াটার আবার একটু রিভিশন দিয়ে নেই। আল্লাহুম্মা ইহফাজ লি জানিনি ইহফাজহু মিন কুল্লি সুইন ওয়া আফাতিন আল্লাহুম্মা আনতা তা'লামু মা ফিল আরহামি ফাহফাজ হামলি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আরবি পড়তে জানেন না তাদের সুবিধার্থে আমি এখানে তাদের জন্য বাংলা উচ্চারণ দিয়েছি। আপনারা চাইলে বাংলা উচ্চারণ দেখেও এই দোয়াটি পড়তে পারেন। যদি আপনি হাসব্যান্ড হয়ে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রীকে মেনশন করুন অথবা আপনার আত্মীয়-স্বজনকে মেনশন করুন। কারণ এখনকার দিনে বহু মানুষ আ মিসক্যারেজ হয়ে যায় এবং মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা আতঙ্কে থাকে যখন একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করে। আসুন আমরা ডাক্তারি চিকিৎসার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও প্রার্থনা করি যেন আমাদের সন্তান আমাদের গর্ভে নষ্ট না হয়ে যায়। কারণ একটি সন্তান পেটে আসলে একটা মায়ের অনেক কষ্ট হয়। আবার যদি সেটা মিসক্যারেজ হয়ে যায়, এটা তার জন্য অনেকটাই কষ্টদায়ক। আসুন আমরা আ বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে রক্ষা পেতে এই দোয়াটি পড়ি। তাহলে আজকে ছিল এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার আত্মীয়স্বজন অথবা আপনার বন্ধু-বান্ধবকে শেয়ার করতে পারেন।